রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এভাবে নিজেকে গরিব ও নিঃস্ব হিসেবে তুলে ধরলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আদতে তিনি ছিলেন সোনার হরিণের মালিক। আগে তার সম্পদের পাহাড় নিয়ে নানা তথ্য গণমাধ্যমে এলেও এবার বিস্ময়কর তথ্যে চক্ষু চরকগাছ সবার। ফাঁস হয়েছে কথিত গরিবের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্বর্ণভাণ্ডারের চিত্র। 1-2 ভরি নয়, মাত্র 2টি লকারে মিলেছে 832 ভরি স্বর্ণ। দুর্নীতি তদন্তর ধারাবাহিকতায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ব্যাংক লকারের বিষয়টি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লকারে কি আছে তা নিয়ে চলছিল নানা গুঞ্জন জল্পনা। অবশেষে আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লকার দুটি খোলা হয়। আর সেখান থেকেই বেরিয়ে আসে সোনার হরিণ নৌকাসহ 832 ভরি ঝলমলে স্বর্ণালঙ্কার। এর মধ্যে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পদ ছাড়াও কিছু অংশ তার বোন শেখ রেহানা এবং মেয়ে পুতুলের বলে জানিয়েছে দুদক। লকার খোলার সময় উপস্থিত ছিল জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, সিআইসি এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ টিম। প্রক্রিয়াগত তদারকি শেষে লকারের স্বর্ণগুলো জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তালিকাভুক্ত করা হয়। গত 17 সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার 751 ও 753 নম্বর দুটি লকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় ইন্টেলিজেন্স সেল, সিআইসি। কর ফাঁকির অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখার অংশ হিসেবেই এ প্রক্রিয়া। এর আগে গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটিও সিআইসি জব্দ করে। উদ্ধার হওয়া এই স্বর্ণভাণ্ডার দেখে সহজেই অনুমান করা যায় ক্ষমতার আড়ালে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা হাসিনার অবৈধ সম্পদ সাম্রাজ্যের পরিধি কতটা বিস্তৃত। এ ঘটনা শুধু বিস্ময় তৈরি করেনি, বরং তার সম্পদ উৎপত্তি ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জনমনে। মিনালা দিবা, বাংলা ভিশন।